ঠিক ইয়েস আছে। স্যার। হ্যাঁ, দেখতে পারলে ভালো। তো দেখো, এটা হচ্ছে ইউনিট 2, অর্থাৎ অধ্যায় 2। আমি মার্কার অন করছি। ইউনিট মানে হচ্ছে অধ্যায়, সরি। এখানে অন্য কেউ মার্কিং করবে না এবং সবাইকে আমি মিউট করে রাখতেছি। আমি যখন বলবো তখন কথা বলবে, এবং আমি বাদে অন্য কেউ মার্কিং করার দরকার নেই। এটা পার্সেন্টেজটা বেড়ে গেল কেন? আহ, এটা মোটা দাগ হচ্ছে, আর একটু বড় করতে পারি এইভাবে। হুম। তো দেখো, এখানে ইউনিট মানে হচ্ছে অধ্যায়, 2 মানে হচ্ছে 2, তাহলে ইউনিট 2 মানে অধ্যায় 2। তো এখানে আছে আওয়ার স্কুল গার্ডেন, অর্থাৎ আমাদের বিদ্যালয়ের বাগান। আওয়ার মানে হচ্ছে আমাদের, স্কুল মানে বিদ্যালয়, আর গার্ডেন মানে বাগান। তাহলে আওয়ার স্কুল গার্ডেন মানে আমাদের বিদ্যালয়ের বাগান। 1.1 অর্থাৎ 1.1-এ আছে রিড দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যটি পড়ো। রিড মানে পড়া, আর টেক্সট মানে পাঠ। আমরা বলতে পারি পাঠটি পড়ো, বা টেক্সট মানে লেখাও হয়, লেখাটি পড়তে বলছে। তো নিচে বিদ্যালয়ের বাগান সম্পর্কে একটি প্যাসেজ আছে, সেই প্যাসেজটি তোমাদের পড়তে বলছে। আহ, তো এখানে দেখো, আমরা একটি বিদ্যালয় দেখতে পারছি। বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার সামনে জাতীয় পতাকা আছে, এবং এই যে বিদ্যালয়ের সামনে একটি বাগান আছে। এখানে সূর্যমুখী, গাঁদা ফুল, গোলাপ ফুল এবং অন্যান্য ফুল ফুটে আছে, এবং প্রজাপতি আছে। আমরা যদি পড়ি, এই যে আওয়ার স্কুল হ্যাজ এ লাভলি গার্ডেন, আমাদের বিদ্যালয়ে একটি ভালোবাসাময় বাগান আছে। ইন ফ্রন্ট অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, অর্থাৎ বড় খেলার মাঠের সামনে। আওয়ার আমাদের, স্কুল মানে বিদ্যালয়, হ্যাজ আছে, একটি, লাভলি মানে ভালোবাসাময়, গার্ডেন মানে হচ্ছে বাগান, ইন ভিতরে, ফন্ট মানে সামনে। এখানে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ বলতে সামনে বোঝায়। তারপরে দা বলতে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে বিগ প্লেগ্রাউন্ড। তো বিগ মানে বড়, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, অর্থাৎ বড় খেলার মাঠের সামনে একটি বাগান আছে আমাদের বিদ্যালয়ের। আমরা এই যে উপরের ছবিতে দেখতে পারছিলাম যে বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ, এবং খেলার মাঠের সামনেই হচ্ছে আমাদের স্কুল গার্ডেন, অর্থাৎ বিদ্যালয়ের বাগান। হুম। এ ফেন্স মানে হচ্ছে বেড়া, এনক্লোজ মানে হচ্ছে বেষ্টিত, মানে চারপাশে ঘিরে রাখা, দা গার্ডেন অর্থাৎ বাগানটি। তো এর আগে দেখো, গার্ডেন শুধু বাগান ছিল, আর বাগানটা এখন নির্দিষ্ট হয়ে গেছে, তাই দা গার্ডেন অর্থাৎ বাগানটিতে। অর্থাৎ উপরে যে বাগানের কথা বলা হয়েছে, যেই বাগানটা বিদ্যালয়ের সামনে মাঠ, এবং মাঠের সামনে যেই বাগান আছে সেই বাগানটিকে বোঝাচ্ছে। এ ফেন্স এনক্লোজ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানটি একটি বেড়া দ্বারা বেষ্টিত। এই যে আমরা বেড়া দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বেড়া বাগানের চারপাশে আছে, এবং এখানে একটা দরজা আছে। এই দরজা খুলে বাগানের ভিতর আসা যায়। দয়া করে কথা বলেন না কেউ। ইন দ্য গার্ডেন, বাগানে, দেয়ার আর ম্যানি বিউটিফুল ফ্লাওয়ার, সেখানে অনেক সুন্দর ফুল আছে। লাইক যেমন রোজ, গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন মানে হচ্ছে উম, জুঁই ফুল, মনে হয়, হ্যাঁ জেসমিন মানে জুঁই ফুল, আর ম্যারিগোল্ড মানে গাঁদা অর্থাৎ গাঁদা ফুল। তাহলে বাগানে ফুল আছে হচ্ছে রোজ, গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন মানে জুঁই ফুল, এবং ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল। আম, তারপর দেখো, সোয়াম অফ বাটারফ্লাই। সোয়াম মানে হচ্ছে ঝাঁক, অর্থাৎ এক ঝাঁক প্রজাপতি, বাটারফ্লাই মানে প্রজাপতি। ডান্স মানে হচ্ছে নৃত্য করা, ডান্স নৃত্য বা নাচা, ওয়ান দ্য ফ্লাওয়ার্স অর্থাৎ ফুলের উপর এক ঝাঁক প্রজাপতি
নাচ করে বা নৃত্য করে। ইট মেক্স দ্য গার্ডেন, এটি বাগানটিকে তৈরি করে লুক ভেরি বিউটিফুল, সুন্দর দেখাতে তৈরি করে। এই প্রজাপতিরা যখন বাগানে এই যে ফুলের উপরে ওরা নাচ করে তখন বাগানটিকে কিন্তু অনেক সুন্দর দেখায়। বিউটিফুল সুন্দর, ভেরি খুব, লুক তাকানো, গার্ডেন মানে বাগান, মেক্স তৈরি করা। আহ, তারপরে দেখো আরো পড়ি। দেয়ার সেখানে, ইস হয় একটি, ডিস মানে হচ্ছে একটা গর্ত আছে বা নালা আছে যেখানে একটু পানি আছে, নেয়ার কাছে, কর্নার কোণে, অফের গার্ডেন মানে বাগান। তাহলে দেয়ার ইজ এ ডিস নেয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের এক কোণে একটা গর্ত আছে। এ গ্রুপ অফ ফ্রক অর্থাৎ একদল ব্যাঙ, লিভ দেয়ার সেখানে বাস করে। তাহলে এ গ্রুপ অফ ফ্রক একদল ব্যাঙ, লিভ দেয়ার সেখানে বাস করে। সামটাইম মাঝে মাঝে, উই সি এ ফোল্ক অফ বার্ড, ফোল্ক মানে হচ্ছে ঝাঁক, এক ঝাঁক পাখি, সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ পাশের গাছে বসে থাকতে আহ, দেখি। সিঙ্গিং সুইট সং মিষ্টি গান করতেও দেখি। তাহলে ফোল্ক মানে হচ্ছে ঝাঁক, আর সি মানে হচ্ছে দেখা, বার্ড মানে পাখিগুলো, সিটিং বসে থাকা, ওয়ান উপরে, নিয়ার বাই মানে হচ্ছে নিকটে, ট্রিস মানে হচ্ছে গাছে। তাহলে আই সি এ ফোল্ক অফ বার্ড আমি এক ঝাঁক পাখি দেখি, সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিস অর্থাৎ পাশের গাছে বসে থাকা। সিং সুইট সং মিষ্টি গান গা, সিঙ্গিং মানে হচ্ছে গাওয়া, সুইট মানে মিষ্টি, আর সং মানে গানগুলো, অর্থাৎ পাখি মিষ্টি গানগুলো গায়। তারপর দেখো এখানে নিচে আমরা পড়ি, দেখো এখানে আছে উই টেক কেয়ার আমরা যত্ন নিই, অফ দ্য গার্ডেন রেগুলারলি অর্থাৎ নিয়মিত আমরা বাগানের যত্ন নিই। উই আমরা, টেক নেওয়া, কেয়ার মানে যত্ন, টেক কেয়ার যত্ন নেওয়া, অফ দ্য গার্ডেন অর্থাৎ বাগানের, তারপর রেগুলারলি মানে নিয়মিত মানে প্রতিদিন বা কিছুদিন পর পর আমরা বাগানের যত্ন নিই। ওয়ান এ সিলেক্টেড ডে অর্থাৎ একটি নির্ধারিত দিনে, স্টুডেন্ট ফ্রম ইজ ক্লাস, এখানে একজন এই যে মার্কিং করছো এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু তোমাকে ক্লাস থেকে বের করে দেব। স্টুডেন্ট ফ্রম ইজ ক্লাস প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী ওয়ার্ক টুগেদার একত্রে কাজ করে, টু ক্লিন দ্য গার্ডেন অর্থাৎ বাগানটি পরিষ্কার করতে। ওয়ান উপরে, এ সিলেক্টেড ডে সিলেক্টেড মানে নির্ধারিত, ডেই মানে হচ্ছে দিন, তাহলে একটি নির্ধারিত দিনে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ফ্রম হতে কোথা থেকে আসে তারা, ইস ক্লাস ইস মানে প্রত্যেক, ক্লাস মানে শ্রেণী, ওয়ার্ক কাজ করে, টুগেদার মানে একত্রে, টু ক্লিন পরিষ্কার করতে, দ্য গার্ডেন বাগানটি। আহ, এখানে টেকনো এই তুমি লেখালেখি করছো এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু তোমাকে ক্লাস থেকে বের করে দিতে পারি। উই ইউজ আমরা ব্যবহার করি, সেট অফ গার্ডেনিং টুল, সেট মানে হচ্ছে সেট মানে বাগান করার যন্ত্রপাতি আমরা ব্যবহার করি। লাইক কোন, লাইক মানে যেমন বোঝাচ্ছে, লাইক মানে পছন্দ হয়, এখানে যেমন বোঝাচ্ছে। স্প্রেড মানে হচ্ছে কোদাল, কোদাল তোমরা হয়তো চেনো। তারপরে র্যাক্স মানে হচ্ছে আঁচড়া যেটা দিয়ে মাটি সমান করা হয়। অ্যান্ড সিকেল মানে হচ্ছে কাস্তে অর্থাৎ কাঁচি। তাহলে স্প্রেড কোদাল, র্যাক হচ্ছে আঁচড়া, এবং সিকেলস মানে হচ্ছে কাস্তে অর্থাৎ কাঁচি। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই জিনিসগুলোকে একত্রে বলা হয় গার্ডেনিং টুল অর্থাৎ বাগান করার যন্ত্র। এই বাগান করার যন্ত্র আমরা ব্যবহার করি। তারপর দেখো উই ওয়াটার দ্য প্লান্ট আমরা চারা গাছে পানি দেই, অ্যান্ড রিমুভ দ্য উইড রেগুলারলি এবং আগাছা নিয়মিত অপসারণ করি বা সরাই। আহ, তাহলে দেখো ওয়াটার মানে পানি অর্থাৎ খাওয়ার পানিও হয়, কিন্তু এখানে ওয়াটার হচ্ছে নাউন না, এখানে ভার্ব হিসেবে বোঝাচ্ছে অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে ওয়াটার দ্বারা। তাহলে এই ওয়াটার বলতে খাওয়ার পানি না, পানি দেওয়া বোঝাচ্ছে অর্থাৎ পানি ছিটানো।
উই ওয়াটার দ্য প্লান্ট, প্লান্ট মানে চারা গাছ, তাহলে আমরা চারা গাছে পানি দেই, অ্যান্ড এবং রিমুভ মানে দূর করা, উইড মানে হচ্ছে আগাছা, রেগুলারলি মানে নিয়মিত, অর্থাৎ আমরা চারা গাছে পানি দিই নিয়মিত, আগাছা পরিষ্কার করি আর কি। তারপরে দেখো, উই অলসো অ্যাড কম্পোস্ট, আমরা আরো জৈব সার যুক্ত করি, টু দ্য সয়েল মাটিতে, ফর মেকিং ইজ ফার্টাইল এটিকে উর্বর করতে। উই আমরা, অলসো আরো, অ্যাড যুক্ত করা, কম্পোস্ট মানে হচ্ছে জৈব সার, অর্থাৎ প্রাকৃতিক জিনিস দিয়ে যেই সার তৈরি হয়, যেমন গরুর গোবর বা আগাছা বা অন্যান্য জিনিস দিয়ে জৈব সার তৈরি হয়। টু দিকে, সয়েল মানে হচ্ছে মাটি, ফর জন্য, মেক তৈরি করা, ইট এটি, অর্থাৎ মাটিটাকে, ফার্টাইল মানে উর্বর, মাটিকে উর্বর করতে কম্পোস্ট জৈব সার ব্যবহার করা হয়। আহ, তারপর দেখো, দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার, অর্থাৎ বাগানটি চারা গাছ এবং ফুলে পূর্ণ। ফুল মানে হচ্ছে পূর্ণ, প্লান্ট মানে চারা গাছ, আর ফ্লাওয়ার মানে হচ্ছে ফুলগুলো। তারপরে দেখো, দে গিভ আস জয়, তারা আমাদের আনন্দ দেয়, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ দেয় আর কি, জয় আনন্দ এবং সুখ দেয়, গিভ মানে হচ্ছে দেওয়া। তারপরে উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন, আমরা আমাদের বিদ্যালয়ের বাগানে কাজ করতে ভালোবাসি। লাভ মানে হচ্ছে ভালোবাসা, ওয়ার্কিং কাজ করা, ইন ভিতরে, আর আমাদের স্কুল মানে বিদ্যালয়, গার্ডেন মানে বাগান, অর্থাৎ বাগান, বিদ্যালয়ের বাগানে কাজ করব এটা আমরা ভালোবাসি। আহ, তো দেখো, তো আমরা এই প্যাসেজটি কিন্তু পড়লাম, তারপরে পরের পেজ পড়বো। তো প্যাসেজটা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো কিনা আমাকে জানাতে পারো। এবং জি এই স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন কথা জি বলতে পারো স্যার। সবাই। জি স্যার, পেয়েছি। হ্যাঁ, বুঝতে জি পেরেছো। স্যার, স্যার পেয়েছি। পেয়েছি। হুম। জি স্যার, স্যার পেয়েছি। স্যার, সিলেক্টেড মানে কি? কি সিলেক্টেড। সিলেক্টেড? নির্বাচিত। নির্বাচিত। হ্যাঁ, সিলেক্টেড মানে নির্বাচিত। এই যে দেখো, তোমাদের হচ্ছে ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান, এখানে যে অনেক অনেক ওয়ার্ড মিনিং আছে এগুলো তোমরা পড়ে নিবে। তাহলে ওকে সব স্যার। শব্দের উত্তরই পাবে। এবং এখানে দেখো ইংলিশ বাংলা দেওয়া আছে, এই যে আমরা কিন্তু প্রত্যেকটা প্যারার এই যে নিচে বাংলা করে দিয়েছি কিন্তু। স্যার থেকে হ্যাঁ বলো। হ্যালো। স্যার কি, একটু স্পষ্ট করে বলো। স্যার, হ্যাঁ হ্যাঁ। ঠিক অর্থ কি? আহ, চিক। ঠিক। বানান করতে পারবা? স্যার হলো SICKLES। এখানে আমাদের প্যাসেজে ছিল না। জি স্যার। এই যে সেকল মানে হচ্ছে কাস্তে আর কি, সিক সিকেল আর কি, SICKLES, সিকেলস মানে হচ্ছে কাস্তে, অর্থাৎ কাঁচি। কাঁচি দেখেছো তোমরা? জি এই স্যার। যে এমন কাঁচি থাকে। আহ, স্যার স্যার র‍্যাক মানে কি? হ্যাঁ, এই যে র‍্যাক। র্যাক্স, র্যাক্স মানে হচ্ছে নিড়ানি। নিড়ানি একটা যন্ত্র আছে যেটাতে মাটি সমান করে। এইগুলোর অনেকগুলো মাথা থাকে, আমি একটু আইকে দেখাচ্ছি, এরকম কাঁচির মতো অনেকগুলো মাথা থাকে আর কি। তো এটা ই করলে ওই আগাছা পরিষ্কার হয়, মাটি সমান হয়ে যায়, এরকম আর কি, নিড়ানি। স্যার, স্যার আমি কি একটা বুঝছি। প্রশ্ন করতে পারি? হ্যাঁ। স্যার, আমি কি স্যার একটা প্রশ্ন বুঝছি। করতে পারি? আর স্প্রেড মানে হচ্ছে কোদাল। কোদাল এই যে এরকম থাকে, আহ, তো এই যে এরকম এখানে মাটি কোবানো যায় কোদাল দিয়ে, দেখেছো তোমরা? জি স্যার হ্যাঁ স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করতে পারো, করো। ইনফ্লোরেন্স অর্থ কি?
ইনক্লোসেস কই আছে জানি মানে উপরে ঘেরা। ঘেরা আর কি, বেষ্টনী আর কি। এই যে প্রথমে আমাদের ছিল তাই না, এনক্লোসেস। এই যে এই বাক্যটা দেখো, এ ফেন্স এনক্লোজ দ্য গার্ডেন, একটি বেড়া বাগানটিকে ঘিরে রেখেছে, অর্থাৎ এনক্লোজ মানে ঘেরা বা ঘিরে রাখা। স্যার আবদ্ধ হয়। হ্যাঁ হ্যাঁ, এনক্লোজ মানে আবদ্ধ হয়। তারপরে এগুলো তো জানো ফুলের নাম তাই না, রোজ মানে গোলাপ, জি স্যার। সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন মানে জুঁই ফুল, জি স্যার। ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল তো তোমরা চেনো তাই না? অবশ্যই। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বেশি স্যার। পাওয়া জি যায়। স্যার। তারপরে সোয়াম মানে হচ্ছে ঝাঁক, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, পর্যাপ্ত। ডান্স নৃত্য করা, ফ্লাওয়ার্স ফুলগুলো, বিউটিফুল সুন্দর। তারপরে এই যে এখানে যেগুলো আছে, ডিস মানে হচ্ছে গর্ত বা খাত, এগুলো হয় ওইখানে হচ্ছে ব্যাঙ থাকে, একটা গর্তে পানি আছে, ওই পানির ভিতরে ব্যাঙ আছে। গ্রুপ মানে হচ্ছে দল, একটা ব্যাঙের দল আছে, ওরা দল বেঁধে থাকে। নেয়ার বাই কাছে, সিঙ্গিং গাওয়া, সুইট মিষ্টি, যেমন মিষ্টি গান গাওয়া। সং মানে গান গা আর কি। সুইট আমরা যে মিষ্টি খাবার খাই, ওই মিষ্টির ইংরেজি কিন্তু এই সুইট আর কি। গানও মিষ্টি হয়ে যায়। তারপরে এগুলো তো বলেছি, স্প্রেড কোদাল, র্যাক মানে নিড়ানি, সিকেল মানে হচ্ছে কাস্তে বা কাঁচি, কম্পোস্ট মানে হচ্ছে জৈব সার। জৈব সার কি কি দিয়ে তৈরি হতে পারে, বিজ্ঞান বইয়েও তা আছে তাই না? গোবর। হুম, গোবর দিয়ে, আগাছা দিয়ে। তারপরে ওই যে যদি বাড়িতে যদি ইঁদুর মারা যায়, তো ইঁদুর বাইরে কোথাও না ফেলে যদি টপের মাটিতে রেখে দিই, তাহলে ও কিন্তু জৈব সার হয়ে যাবে। বিজ্ঞান বই আছে না এমন? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। মেকিং তৈরি করা, ফার্টাইল মানে হচ্ছে উর্বর, গার্ডেনিং বাগান করা, রেগুলার মানে নিয়মিত, কেয়ার মানে যত্ন, টেক কেয়ার যত্ন নেওয়া, টুগেদার একত্রে। তারপরে এই যে প্লান্ট চারা গাছ, ফ্লাওয়ার মানে ফুল, জয় মানে আনন্দ, হ্যাপিনেস মানে সুখ আর কি, সুখী অনুভব করা। আর আমি হচ্ছে পরেরটা পড়বো এখন পৃষ্ঠায়। উম, এই যে পরের পৃষ্ঠাটাও দেখাই দেব। আহ, তো দেখো এখানে এই যে বাংলা ছিল এখানে 2.1, রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম, অর্থাৎ বাম পাশের কলামে দেয়া নামগুলো পড়ো। এই যে বাম পাশের কলামে দেয়া নামগুলো পড়ো, অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি অর টাইপ ইন দ্য রাইট কলাম, এবং ডান পাশের কলামে তাদের ধরন বা শ্রেণী লেখো। অর্থাৎ না- লেখা হচ্ছে না এগুলো। রিড দ্য নেম নামগুলো পড়তে বলছে লেফট কলামে, অর্থাৎ এই যে লেফট কলাম এখানে নেম নাম আছে, এগুলো তোমাদের পড়তে বলছে, যেমন রোজ গোলাপ, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন জুঁই, ম্যারিগোল্ড গাধা, এগুলো পড়তে বলছে। এবং লিখতে বলছে রাইট দেয়ার ক্যাটাগরি অর টাইপ। ক্যাটাগরি মানে হচ্ছে ধরন, আর টাইপ মানে হচ্ছে শ্রেণী, ঠিক আছে? এই ধরন বা আহ, শ্রেণী লিখতে বলছে ডান সাইডে। বাড়ির তো এই যে যে এগুলো তো ফুলের নাম ছিল তাই না? হবে ওটা তো তুমি ফুলের নাম আসো। হলে আমরা ক্যাটাগরি ফ্লাওয়ার অর্থাৎ ফুল লিখেছি। আহ, কথা বলো না কেউ, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আহ, তো এটা আরো আছে, ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ তোমার জন্য একটি উদাহরণ হিসেবে দেওয়া আছে। ডান মানে সম্পূর্ণ, এক্সাম্পল মানে উদাহরণ, অর্থাৎ এই যে প্রথমটি এটি বইতে দেওয়া ছিল এটি উদাহরণ হিসেবে। তারপরে এই যে বাকিগুলো আমরা লিখেছি। আহ, দেখো এই যে স্প্রেড কোদাল, র্যাক মানে হচ্ছে আঁচড়া,
আহ, হ্যাঁ, বা নিড়ানিও হয়, যেটা মাটি সমান করার যন্ত্র। এবং সিকল মানে হচ্ছে আহ, কাস্তে। এগুলো হচ্ছে টুল অর্থাৎ যন্ত্রপাতি, এই ক্যাটাগরি। তারপরে এখানে নাম আছে, যেমন রায়হান, জেবা, তারপরে গৌতম, মং। আহ, এগুলো হচ্ছে মানুষের নাম, তাই না? তাই আমরা পিপুল অর্থাৎ মানুষ লিখেছি। তারপর দেখো কাউ, গরু, গোট, ছাগল, শিপ, ভেড়া, বাফলো, মহিষ। এরা হচ্ছে এনিমেল অর্থাৎ প্রাণী, তাই আমরা এনিমেল লিখেছি। ম্যাকপাই, দোয়েল, পিগন, কবুতর, ক্রো, কাক, প্যারট, টিয়া পাখি। এগুলো হচ্ছে পাখির নাম, তাই আমরা বার্ড অর্থাৎ পাখি লিখেছি। আহ, তারপর দেখো নিচে আছে হচ্ছে ম্যাঙ্গো, আম, জ্যাকফ্রুট, কাঁঠাল, লিচি মানে হচ্ছে লিচু, ব্যানানা, কলা। এগুলো হচ্ছে ফ্রুট, ফলের নাম, তাই আমরা ফল লিখেছি। আহ, তো এভাবে তো এগুলোর নাম তো তোমরা আগেও জানতে, তাই না? বলো তো। জি স্যার। ম্যাকপাই মানে কি? স্যার দোয়েল। হ্যাঁ। পিগ পিগন। দোয়েল। দোয়েল। আর দোয়েল। পিগন মানে? কবুতর। স্যার কবুতর। কবুতর। হ্যাঁ। প্যারট। টিয়া। টিয়া হ্যাঁ, টিয়া। টিয়া পাখি। টিয়া। সানফ্লাওয়ার, সূর্যমুখী। সূর্যমুখী। ম্যারিগোল্ড। গাঁদা গাধা। ফুল। গাঁদা ফুল। হ্যাঁ। জেসমিন, জুঁই ফুল। জুঁই ফুল। রোজ। গোলাপ। গোলাপ। ও, জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল। কাঁঠাল। লিচি। লিচু। আহ, তো লিচুর ইংরাজি কিন্তু লিচি আর কি। টিভিতে অ্যাড দেয় না, প্রাণ লিচি। ব্যানানা। কলা। 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 কেলা নাকি, না কলা? কলা। কলা। হ্যাঁ। কলা। অনেক জায়গায় তো কেলাও বলে না? জি স্যার। তার গ্রামের দিকে কেলা বলে। হ্যাঁ। শিপ মানে কি? গ্রামের দিকে কলা বলে। হ্যাঁ, শিপ। জাহাজ। তো জাহাজ। এটা হচ্ছে বানান হচ্ছে SHEEP, শিপ। স্যার ভেড়া। হ্যাঁ, উচ্চারণ কিন্তু একই, ভেড়া। দুইটাই শিপ উচ্চারণ, কিন্তু বানান অনুযায়ী পার্থক্য। ভেড়াও হইতে পারে, জাহাজও হইতে পারে। বাফলো। মহিষ। মহিষ। হ্যাঁ। গোট। গোট। ছাগল। তোমরা কিন্তু ছাগল। অনেকে গট উচ্চারণ করো, কিন্তু গোট মানে ছাগল। খাও মানে গরু। আহ, আচ্ছা, তারপরে দেখো এই যে বইতে হচ্ছে এইটা ছিল। উম, এই যে 2.2-তে ছিল রিড দ্য টেক্সট এগেইন, অর্থাৎ পাঠটি পুনরায় পড়ো। ম্যাথ ইজ ফ্রেশ। ফ্রেশ মানে হচ্ছে বাক্য অংশ বোঝায়। ফ্রেশ বলতে বাক্য অংশ বোঝায়, অর্থাৎ বাক্যের একটা ছোট অংশ। যেমন টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেয়া, ইন ফ্রন্ট অফ সামনে। এগুলো হচ্ছে কয়েকটা শব্দ মিলে না। হ্যালো, কেউ কথা বলো না, আমি হচ্ছে আবারও মিউট করে দিচ্ছি সবাইকে। ফ্রেশ কি? ফ্রেশ কি বোঝো তোমরা? ফ্রেশ, ফ্রেশ মানে দুই বা তার বেশি শব্দ মিলে যখন একটা শব্দ বোঝায়। যেমন আমি যদি লিখি ইন ফ্রন্ট অফ, FRONT, ইন ফ্রন্ট অফ লিখি না, মানে কি সামনে। আবার যদি টেক কেয়ার লিখি মানে যত্ন নেয়, এরকম দুইটা বা তিনটা শব্দ মিলে একটা কিছু বোঝাইলে সেটাকে ফ্রেজ বলে। হুইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দের সাথে ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ আর কি। তো দেখি যেটা সম্পূর্ণ আছে, এই যে এটা। অর্থাৎ এ সোয়াম অফ মানে হচ্ছে
সোয়াম মানে হচ্ছে ঝাঁক, বাটারফ্লাই আর বিস, বাটারফ্লাই মানে প্রজাপতি, বি মানে হচ্ছে মৌমাছি। তাহলে এক ঝাঁক প্রজাপতি বা এক ঝাঁক মৌমাছি। আহ, তো এগুলোই আমি আসলে করে দিয়েছিলাম। তো আমাদের শিটে যদি দেখি, এই যে শিটে, এই যে এখানে এর সাথে হচ্ছে ভি হবে, এ সোয়াম অফ বাটারফ্লাই অথবা বি এক ঝাঁক প্রজাপতি বা মৌমাছি, বির সাথে হবে আইভি অর্থাৎ এ গ্রুপ অফ ফ্রক অর্থাৎ আহ, এক একদল ব্যাঙ। তারপরে সিতে হবে এ সেট অফ গার্ডেনিং টুল অর্থাৎ এক সেট বাগান করার সরঞ্জাম বা যন্ত্র। গার্ডেনিং টুল মানে গার্ডেনিং বাগান করা, টুল মানে সরঞ্জাম বা যন্ত্র। তারপরে ফোল্ক অফ বার্ড মানে এক ঝাঁক পাখি, ফোল্ক মানে হচ্ছে ঝাঁক, আর বার্ড মানে পাখি আর কি। তারপরে আছে এ ব্রাঞ্চ অফ ফ্লাওয়ার অর্থাৎ আহ, এক গুচ্ছ ফুল, ব্রাঞ্চ মানে হচ্ছে গুচ্ছ, আর ফ্লাওয়ার্স মানে ফুলগুলো। তো এভাবে তো ক্লাসে মেসেজ করছো, আমাদের তোমার নাম ছেলে কি? সিফাত। আহ, আচ্ছা আজকে আবার আমরা শোনা যাবে না। তোমরা নিজেরা কথা বলো না, আমি পড়া দিয়ে দিছি। আজকে আমরা এই 2 পৃষ্ঠায় পড়বো অর্থাৎ পৃষ্ঠা 7 এবং 8 আজান পর্যন্ত। এর আগে বন্যা আজান ফেল। হ্যালো, আহ, আমরা আবারও ক্লাসরুমে ফিরে আসলাম। তো আমরা আজকে কিন্তু 2 পৃষ্ঠা পড়লাম অর্থাৎ আহ, তোমাদের বইয়ের পেজ 7 এবং 8। তো এখানে যে প্যাসেজটা আছে, প্যাসেজটা কিন্তু সুন্দর করে তোমাদের পড়তে হবে। এবং আমি কিন্তু পিডিএফ শিট দিয়েছি, সেখানে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা আছে এবং সেখানে কিন্তু প্রচুর ওয়ার্ড মিনিং আছে, তাই না? এগুলো পড়লেই কিন্তু এই ইউনিটটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর সামনে ক্লাসে আমরা এই ইউনিটের বাকি পেজগুলো শেষ করব। তো আজকের ক্লাসটি কেমন লাগলো তোমাদের সবার? স্যার ভালো লেগেছে। ভালো খুব লেগেছে? ভালো লেগেছে। তাই? অনেক ভালো লেগেছে স্যার। হ্যাঁ। স্যার ভালো লেগেছে। আচ্ছা বলো তো, গার্ডেনিং টুল মানে কি? স্যার বাগান করার বাগান করার যন্ত্রপাতি। বাগান হ্যাঁ, করার বাগান যন্ত্রপাতি। করার যন্ত্রপাতি। সুন্দর। এটাই। ফ্লাওয়ার মানে কি? ফুল। ফ্লাওয়ার ফুল। ফুল, তাই না? ফ্রক মানে কি? ব্যাগ। ব্যাং। ব্যাং। কম্পোস্ট। কম্পোস্ট। কম্পোস্ট মানে জৈব সার। সার। কম্পোস্ট মানে জৈব সার। ফার্টাইল, টাকা। উর্বর, উর্বর আর কি। প্লান্ট মানে কি? চারা গাছ। চারা। চারা গাছ বা রোপণ করাও হয়। ম্যাস মানে কি? মিল করা। এমএটিসি, ম্যাস মানে মিল মিল করা। করা। হ্যাঁ। মিল করা। আচ্ছা, এই মিল ওয়ার্ড মিনিং গুলো তোমরা আরো ভালো করে দেখবে, তাহলে আরো ভালো করে পড়তে পারবে, তাই না? তো আজকের জি ক্লাস এখন স্যার। আমরা শেষ করব। আমরা 7টা 45-এ হচ্ছে গণিত ক্লাস শুরু করব, ঠিক আছে? তো গণিত জি স্যার। ক্লাসে জি স্যার। সবাইকে উপস্থিত থাকার জন্য বলবো আর কি।